গুড মর্নিং। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মহিলাদের সাদাস্রাব সংক্রান্ত সমস্যা। তো অনেক সময় দেখা যায় যে মহিলাদের ঋতুস্রাব না হয়ে সাদাস্রাব হচ্ছে, এবং এই সাদাস্রাব হওয়ার পর তার শরীরে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে। তো এই সমস্যাটা যদি আপনার দীর্ঘদিন ভুগতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরের অবস্থা সাংঘাতিক পর্যায়ে চলে যায়, এবং সর্বোপরিভাবে আপনি মানসিক ও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। তো এই সমস্যাটি পুষে রাখবেন না। এই সমস্যাটি অবশ্যই আপনাকে ভালো করতে হবে। তো আজকের ভিডিওতে আমি কয়েকটি মেডিসিনের কথা বলবো, যে মেডিসিন আপনার এই সমস্যাকে দীর্ঘস্থায়ীভাবে সমাধান করতে পারে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং আপনার যদি কোনো ইনকোয়ারি থাকে বা আপনি যদি আমার কাছে ট্রিটমেন্ট নিতে চান, সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো আসুন তাহলে ভিডিওটি শুরু করি। তো মহিলাদের সাদাস্রাবের সমস্যা একটি কমন সমস্যা। এই সাদাস্রাব কখনো মাসিকের আগে হয়, কখনো মাসিকের পরে হয়, কখনো মাসিকের আহ, সাথে সাথেই চলে এবং থেকেই যায়। তো এই সাদাস্রাবজনিত সমস্যা থেকে তাদের দেখা যাচ্ছে যে ভ্যাজাইনাল এরিয়াতে ইচিং হচ্ছে, জরায়ুতে আলসারেশন হচ্ছে, আপনার ফলিপিয়ান টিউব বা ওভারিতে বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে। তো বিভিন্ন কারণ এই সাদাস্রাবের সমস্যা থেকে আসছে। এই সাদাস্রাবে মহিলারা যদি দীর্ঘদিন ভোগে, সেক্ষেত্রে দেখা যাবে তাদের মেজাজ অত্যন্ত খিটখিটে হয়, মুড ইরিটেট হয়ে যায়, মানসিক অবস্থা দুর্বল হয়ে পড়ে, মেমোরি খুবই মনে হচ্ছে ধীরে ধীরে সে ভুলতে শুরু করেছে, তার মেমোরি উইক হয়ে যাচ্ছে। মূলত যে সমস্ত শিক্ষার্থীরা আছে ছাত্রী পর্যায়ে, সেই সমস্ত মেয়েদের শরীর অত্যন্ত দুর্বল হয়ে যায়, স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়, পড়াশোনায় মন লাগে না, তারা বিভিন্ন খাবার খাচ্ছে কিন্তু তাদের শরীরে রাখছে না, অর্থাৎ শারীরিক এবং মানসিক উভয় দুর্বলতা তাদের ফেস করতে হয়। তো এই সাদাস্রাবের সমস্যা বিভিন্ন টাইপের হয়, এবং বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে মেডিসিন কিন্তু হোমিওপ্যাথি চেঞ্জ হয়ে যায়। তো আজকের ভিডিওতে দেখব যে এই সাদাস্রাবের সমস্যাটি এমন একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে দেখা যাচ্ছে যে ঋতুস্রাবের হলো না, ঋতুস্রাবের পরিবর্তে সাদাস্রাব হচ্ছে। অর্থাৎ তার যে ঋতুস্রাব, সেই ঋতুস্রাবটা একটা রেড ভাব হওয়া দরকার, লাল হওয়া দরকার, সেখানে সাদা হচ্ছে। তো এই রকম যদি পর্যায়ে আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই মহিলার অবস্থা সাংঘাতিক পর্যায়ে যেতে পারে। সে অত্যন্ত দুর্বল হয়ে যেতে পারে, তার হাড় মাংসপেশি সমস্ত মনে হচ্ছে উইক হয়ে যেতে পারে, তার ডাইজেশন, তার হরমোনাল ডিসব্যালেন্স, শারীরিক ক্ষমতা সমস্ত কিছু উলট পালট হয়ে যেতে পারে। তাই এই সমস্যাকে কখনোই চেপে রাখবেন না। এই সমস্যা কোনো হোমিওপ্যাথের দ্বারা আপনি ভালো করাবেন, কারণ হোমিওপ্যাথিতে সাদাস্রাবের সুন্দর ট্রিটমেন্ট হয়। তো এই পরিস্থিতিতে আপনি কয়েকটি মেডিসিন গ্রহণ করতে পারেন। যেমন দেখা যাচ্ছে চায়না। তো চায়নাতে দেখা যাবে যে আপনার যখন ঋতুস্রাব হচ্ছে, তো সেই ঋতুস্রাব না হয়ে দেখা যাচ্ছে সাদাস্রাব হচ্ছে, অর্থাৎ ঋতুস্রাবের যে টাইপ সেটা সাদা হয়ে গেছে। তো এবং তার সাথে অত্যন্ত দুর্বলতা, মনে হচ্ছে আপনি দাঁড়াতেই পারছেন না, দাঁড়ালেই মনে হচ্ছে পড়ে যাবেন, এরকম একটা দুর্বলতা আপনার ফেস করতে হচ্ছে। তো তখন আপনি এই চায়না মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন। এই চায়না আপনি ব্যবহার করবেন 3x পাওয়ারে। আপনি 5 ফোঁটা মেডিসিন একটু কিছুদিন 3-4 বার গ্রহণ করুন, তারপরে আপনি দিনে 2 বার গ্রহণ করার পর আপনি পটেন্সিতে যেতে পারেন। তারপরে আপনি ব্যবহার করতে পারেন ফেরামমেট। দেখা যাচ্ছে যে আপনার এই সাদাস্রাব হওয়ার কারণে, দেখা যাচ্ছে ঋতুস্রাবের পরিবর্তে সাদাস্রাব হচ্ছে, এবং সেটা হওয়ার কারণে আপনি আপনার শরীরে আয়রনের একটা ডেফিসিয়েন্সি হয়েছে, আপনার হিমোগ্লোবিন অত্যন্ত কমে গেছে। তো তখন আপনি ব্যবহার করতে পারেন এই ফেরামমেট মেডিসিন। এই ফেরামমেট মেডিসিনটি আপনি 3x পাওয়ারে এবং 30 পাওয়ারে ব্যবহার করতে পারেন। এর সাথে সাথে আপনি দুটো মেডিসিন গ্রহণ করতে পারেন, সেটি হলো ফেরামফস এবং ক্যালকেরিয়া ফস। এই ক্যালকেরিয়া ফস এবং ফেরামফস আপনার হিমোগ্লোবিনটাকে বাড়াবে, এবং আপনার যে শারীরিক ও মানসিক যে দুর্বলতা ফেস করতে হচ্ছে সেটি ঠিক করবে, এবং সাদাস্রাব সমস্যাটাও ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করবে। পরের যে মেডিসিন সেটি হলো গ্রাফাইটিস। দেখা যাচ্ছে যে আপনার ঋতুস্রাবের পরিবর্তে সাদাস্রাব হচ্ছে, এবং আপনি শারীরিক গঠনের দিক থেকে দেখা যাচ্ছে যে ফ্যাটি, ফ্লবি এবং ফেয়ার। তো সেই সমস্ত মহিলারা যদি সাদাস্রাবের সমস্যায় ভোগে, এবং ঋতুস্রাবের সময় দেখা যাচ্ছে যে ঋতুস্রাব হচ্ছে না, শুধু সাদাস্রাব হয়ে যাচ্ছে, এবং তার সাথে যে ভ্যাজাইনাল এরিয়া, সেখানে
একটা ইচিংয়ের সমস্যা হচ্ছে এবং তার যে ঋতুস্রাব সেটি অত্যন্ত আঠালো ইওলিস টাইপের এবং যেখানে যেখানে এই সাদা স্রাবগুলো লাগছে সেখানে একটা আলসারেশন ক্রিয়েট করছে। তো সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন গ্রাফাইটিস। এই গ্রাফাইটিস মেডিসিনটি আপনি 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে একবার কিছুদিন গ্রহণ করতে পারেন। পরের যে মেডিসিন সেটি হলো সাইলেসিয়া। দেখা যাচ্ছে যে খুবই পুরনো হয়ে গেছে। একটা সময় এই সাদা স্রাব একটু হলুদ টাইপের ছিল এবং পরে দেখা যাচ্ছে যে এই সাদা স্রাব জলের মতো হয়ে গেছে, আঠালো হয়ে গেছে, সাদা সাদা হয়ে গেছে। তখন অর্থাৎ অপেক্ষাকৃত পাতলা হয়ে গেছে কিন্তু অনেক দিন ধরে আছে। তখন আপনি ব্যবহার করতে পারেন সাইলেসিয়া। সাইলেসিয়া মেডিসিনটি এই সাইলেসিয়া মেডিসিনটি প্রথমে আপনি লো পটেন্সিতে পরে হাই পটেন্সিতে গ্রহণ করতে পারেন। বেশি রিপিট করার দরকার নেই। এই মেডিসিনটি কয়েকটি ডোজ খেলে স্বাভাবিক চলে আসে। পরের যে মেডিসিন সেটি হলো সিপিয়া। এই সিপিয়াতেও দেখা যাবে যে তার যে সাদা স্রাব হচ্ছে সেটি অত্যন্ত হাজারকারক, অর্থাৎ আপনার জরায়ুতে একটা ইচিং এবং ইরিটেশনের সমস্যা তৈরি করছে। তার সাথে সেই সাদা স্রাবটা একটু গাঢ় চটচটে। তখন আপনি এই সিপিয়া মেডিসিনটি ব্যবহার করতে পারেন। তো এই সিপিয়া মেডিসিনটি 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন কিছুদিন নেওয়া যেতে পারে। তো এইভাবে আপনি এই কিছু মেডিসিন সিম্পটোমেটিক যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার সাদা স্রাবের সমস্যা ঠিক হবে। সেই সমস্ত সাদা স্রাব যখন দেখা যাচ্ছে যে আপনার ঋতুস্রাবের পরিবর্তে সাদা স্রাব হচ্ছে। এইভাবে এই সমস্যাটা সমাধান করবে। তো আশা করি আজকের এই ইনফরমেশনটি আপনার ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, অন্যদের মধ্যে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।